করে তো এইভাবে খাওয়া সম্ভব না। গাইজ, আমাদের এই তিলা ঘুঘুটার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে এ সারভাইভ করতে পারে। এখন কালকে তো আপনারা দেখছেন যে অল্প অল্প চোখ খোলা ছিল, আজকে মোটামুটি পুরা চোখেই খোলা। আর টোনার মধ্যে বেশি খাবার নাই, মানে বুঝলাম না খাবার কম কেন, পানি বেশি খাবার কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? গাইজ দেখেন আমাদের যেটা ঘুঘুর বাচ্চাটা আছে, বাচ্চাটা রাতের মধ্যে ওর যেগুলো বড় ঘুঘু ছিল অস্ট্রেলিয়ান ঘুঘুগুলান এর মাথার পশমগুলান তুলে নিতে, আর আজকে একে আমরা হ্যান্ডফিড করাবো। কালকে রাতে আমি এই ছোলা বুটগুলান দেখেন, ছোলা বুটগুলান আমি ভিজাই রাখছি। সারা রাত ভিজা রাখার পর এগুলান অনেক নরম হয়ে গেছে। আশা করা যায় এইগুলান এর পেটে হজম হবে। এই যে নরম হয়ে গেছে। এখন এগুলান আমি একটা তো মনে হয় পুরাটা এর মুখে ঢুকবে না, এই জন্য এগুলান আমি অর্ধেক অর্ধেক করে একে খাওয়াই দেবো। আর পানিটা খাওয়াই দেবো এখন সিরিজ দিয়ে। আর এ তো উঠতেও শিখছে। এই যে দেশি ঘুঘুগুলানের পাখাগুলান যে এত নরম হয়, মানে ধরার সাথে মনে হয় যে পাখাগুলান খুলে যাচ্ছে। পাখাগুলান ধরার সাথে হা করে দিয়ে এইভাবে কয়েকটা খাওয়াই দিতে হবে। দিছি, গিলে খেয়ে ফেলছে অলরেডি। এইভাবে কয়েকটা আমাদের খাওয়াইতে হবে, তাহলে বোটের মধ্যে অনেক শক্তি আছে। আমি ইউটিউবে ঘাটাঘাটি করে আমি এটা জানতে পারছি যে বুট এইভাবে সিদ্ধ করে খাওয়াইতে হয়। পানিও খাওয়াই এইভাবে, পানি সাইডের মধ্যে ধরলে জোর করে তো এইভাবে খাওয়া সম্ভব না। গাইজ আপাতত দেখেন এর টোনা যেটা খাবারের থলি ছিল, আগে ছিল কত কত আগে ফাঁকা ছিল, এখন মোটামুটি আমি টোনাটা এই বুটগুলো দিয়ে আমি ফুল করে দিয়েছি। অনেক কয়টা বুট খাওয়াইলাম, আর পানি দিয়েও ফুল করে দিয়েছি। আশা করা যায় এগুলো যদি হজম করতে পারে তাহলে দেখা যায় যে এ সার্ভাইভ করতে পারবে। না যদি না হজম করতে পারে তাহলে এর বাঁচাটা খুবই কষ্টকর, কারণ এদের তো মা এখনও খাওয়ায়, যদি মা না খাওয়ায় এদের এইভাবে খাওয়ানো খুবই কষ্ট হয়ে যায়। আর দেখা যাক এইভাবে কয়দিন টিকতে পারে। আর হজম শক্তি এখন যে কী রকম এদের জানি না, আশা করা যায় যে সার্ভাইভ করবে। আমাদের দেশীয় তিলা ঘুঘুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর একে আমি আপাতত আবার আমি খাঁচার মধ্যে রেখে দেবো, আর আবার আমি কালকে সকালে একে হ্যান্ডফিড করাবো। একে প্রধানত আমার কালকে রাতে আমি একটু খাওয়াইছিলাম, আর আজকে দিনে খাওয়াইলাম এই সময়। এখন এই মনে হয় মানে কালকে রাতের খাবারগুলো না এখনও দেখছিলাম যে টোনার মধ্যে একটু একটু ছিল, মানে হজম করতে পারেনি ঠিকভাবে। এখন দেখা যাক এই খাবারগুলো যদি হজম করতে পারে তাহলে এ সার্ভ করতে পারবে। আশা করি 10 দিন বা 1 সপ্তাহের মতন খাওয়াইলে এ নিজেই খাওয়া শিখবে অত দিনের মধ্যে। এখন আমি ঘুঘুর বাচ্চাটাকে আমি রেখে দেবো। আবার ওর খাঁচার মধ্যে রেখে দেবো। দেখেন এইভাবে রেখে দিলাম, এদের সাথে থাক। এরাও ঘুঘু একই জাতের ঘুঘু। আর এখানে কোয়েল পাখিগুলার এখানে মাটি দেওয়া হয়েছিল। মাটির মধ্যে এরা গোসল করছে। দেখেন মাটি দিয়ে চারিদিকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিছে। মাটি দিয়ে ওইদিকেও মাটি, এদিকেও মাটি। কোয়েল পাখির এখানেও খাবার শেষ। কোয়েল পাখির খাবারটা নিয়ে এসো তো জুবাইর। ওই যে হ্যাঁ। আর সবগুলো খাবারের পটগুলান একেবারে বালা দিয়ে শেষ করে দিছে। এখানে খাবারগুলো নেই কোয়েল পাখির এখানে খাবারগুলান দিয়ে দিলাম, এখানে একটু দিলাম। এখন দেখা যাক। আর এই পাখিটাকে আমি আলাদা খাঁচায় কেন রাখছি জানেন? এই পাখিটা এর মাথার পশমগুলো ধরে টানছিল, এই জন্য একে আলাদা করে দিছি। একে আবার খাঁচার মধ্যে ছেড়ে দেই। আয়
আশা করা যায় এ আর এই ধরনের কাজ করবে না, এর পর্যাপ্ত পরিমাণ পানিশমেন্ট হয়ে গেছে। আয় গাইজ, এখন দেখি আমাদের কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। এই যে মা বাপ দুইজনে এখন টিনের চালার উপরে গিয়ে বসে আছে। এই যে মনে হইতেছে সবগুলান সুস্থ আছে, বাইরে বের করে দেখি একটু। ও ভাই, এখন কালকে তো আপনারা দেখছেন যে অল্প অল্প চোখ খোলা ছিল, আজকে মোটামুটি পুরা চোখেই খোলা। আর টোনার মধ্যে বেশি খাবার নাই, মানে বুঝলাম না খাবার কম কেন, পানি বেশি খাবার কম। আচ্ছা, ওই বাচ্চাটাকেও বের করে দেখি। নরিস না রে ভাই, এই বাচ্চাটাকেও দেখি। এই বাচ্চাটারও টোনার মধ্যে পানি বেশি খাবার কম। বুঝতেছি না, এদের খাবার ভালোভাবে দিতে হবে। দেখি এদের মাকে ভালোভাবে খাবারগুলো ওদের সামনে দিলে এরা আবার খাবারটা ভালোভাবে। আরে আমাদের ড্রাগনের গাছটার মধ্যে এখনও পানি গুলান দেওয়া আছে, পানির সমস্যা নাই। এখন দেখা যাক যে এদের প্রথম যেটা মূল এটা কীভাবে বের হয়। আশা করা যায় যে এই গাছটা বেঁচে থাকবে। এই মিক্সারগুলো সাধারণত আমি কবুতরের জন্য নিয়ে আসছি। আয় 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 আয়, এগুলো দিব।